যোগাযোগ প্রযুক্তি বিষয়টা ক্লাস 7 থেকে 12 পর্যন্ত কম্পালসারি। সবাই এই সাবজেক্টটা পড়তে হবে। আজকে আমার এই ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে ক্লাস 11 এবং 12 এর যে আইসিটি সাবজেক্টটা আছে, সেই গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে কথা বলা। সেই সাবজেক্টের কনটেন্ট ম্যাটেরিয়াল কি আছে এবং এই সাবজেক্টের সবগুলা চ্যাপ্টার কি জিনিস আছে এবং কোন চ্যাপ্টারগুলা প্র্যাকটিক্যাল চ্যাপ্টার এবং কোন চ্যাপ্টারগুলা থিওরিটিক্যাল, সেই বিষয়ে আমরা মূলত কথা বলবো। সেজন্যই তো আমি প্রথমেই সবগুলা চ্যাপ্টার সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার, প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। আসলে এই চ্যাপ্টারের মূলত বেসিক্যালি এই চ্যাপ্টারটা হচ্ছে পুরোটাই থিওরিটিক্যাল বেস। এই চ্যাপ্টারে আছে বিশ্বগ্রামের ধারণা, গ্লোবাল ভিলেজ, ভার্চুয়াল রিয়েলিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। মূলত হচ্ছে যে আইসিটি সাবজেক্টটাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। মানে আইসিটি সাবজেক্টের প্রথম চ্যাপ্টারে হচ্ছে এই সাবজেক্ট সম্পর্কে যে সম্যক ধারণা, বিশ্বগ্রাম কিভাবে আইসিটিটা সম্পূর্ণ বিশ্বে স্প্রেড আউট হয়েছে, এই জিনিসগুলা নিয়ে, ভার্চুয়াল রিয়েলিটি, তথ্য প্রযুক্তির সাম্প্রদায়িক প্রবণতা, তারপর আছে বায়োমেট্রিক্স, বায়ো ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের নৈতিকতা, এই জিনিসগুলা নিয়ে মূলত এই চ্যাপ্টার থেকে প্রত্যেক পরীক্ষায় একটা করে প্রশ্ন থাকে। ঠিক আছে, আমি এর ফাঁকে একটু বলে দিই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ইন্টারমিডিয়েটে একটা পেপারই, এখানে কোনো সেকেন্ড পেপার নাই এবং এই পেপারের মোট যে মার্ক সেটা হচ্ছে 100 মধ্যে 50 হচ্ছে আমাদের সিকিউ, যেটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন, এবং 25 হচ্ছে এমসিকিউ। এই হচ্ছে টোটাল 75 এবং বাকি যে 25 মার্ক আছে সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালের জন্য 25 মার্ক নির্ধারিত। এই 25 মার্ক নিয়ে আমি পরে কথা বলবো যে কোন চ্যাপ্টারগুলো থেকে সেই প্র্যাকটিক্যাল মার্কগুলা কভার দিবে। তো আমরা প্রথমেই জানলাম যে প্রথম অধ্যায় যেটি সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এই চ্যাপ্টারের মূলত হচ্ছে যে এটা একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারে আমরা বিভিন্ন ধরনের সংজ্ঞা শিখবো এবং সংজ্ঞাগুলোকে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখি পরবর্তী যে চ্যাপ্টারটা আছে দ্বিতীয় অধ্যায়, সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও কম্পিউটার নেটওয়ার্কিং। এই চ্যাপ্টারটা পুরোপুরি থিওরিটিক্যাল মতোই, কিন্তু এই চ্যাপ্টারে অনেক জিনিস বোঝার আছে। এই চ্যাপ্টারে অনেকগুলো কন্টেন্ট আছে, যেগুলো হচ্ছে কমিউনিকেশন সিস্টেম অফ এন্ডুইথ, ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মোড আছে, ডেটা কমিউনিকেশনের মাধ্যম আছে এবং তার মধ্যে টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল আছে, অপটিক্যাল ফাইবার নিয়ে কথা বলবো, তারবিহীন মাধ্যম, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, মোবাইল যোগাযোগ ও মোবাইল ফোনের প্রজন্ম, কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্য ও প্রকারভেদ, নেটওয়ার্কিং এর বিভিন্ন ডিভাইস, টপোলজি, তারপর হচ্ছে আমাদের লেন, মেন, ওয়ান, এগুলো নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টারের মূলত হচ্ছে যে এই চ্যাপ্টার দিয়ে আমরা যে কেবল কানেকশন করব, আমরা যে ইন্টারনেটের সাথে নিজেকে সংযুক্ত করব, আমাদের পিসিটা, এই সংযুক্ত করার জন্য আমাদের যে পারিপার্শ্বিক জিনিসগুলো লাগবে, যে ডিভাইসগুলো লাগবে, সেই ডিভাইসগুলো নিয়ে এই চ্যাপ্টারে এই অধ্যায়ে মূলত কথাবার্তা হবে। এই চ্যাপ্টারে আরো আছে যেমন রাউটার নিয়ে কথা হবে, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ওয়্যারলেস, এই যে বিভিন্ন ডিভাইস যে ম্যাটেরিয়াল গুলো আছে, আমরা সেই জিনিসগুলো নিয়ে এই চ্যাপ্টারে কথা বলবো। এই চ্যাপ্টারটা বুঝে পড়তে পারলে অনেক আনন্দ পাওয়া যাবে। পরবর্তী যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস দুইটা অংশ। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম এবং দ্বিতীয় অংশ হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই তৃতীয় অধ্যায়ে আমরা মূলত সংখ্যা পদ্ধতিতে আমরা জানবো যে একটা সংখ্যা কিভাবে আবিষ্কার হয়েছিল, তারপর সংখ্যা পদ্ধতির রূপান্তর, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, বাইনারি নাম্বার সিস্টেম, ডেসিমেল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। এই 4 ধরনের নাম্বার সিস্টেমের এক নাম্বার সিস্টেম থেকে কিভাবে আমরা অন্য নাম্বার সিস্টেমে কনভার্ট করব, সেই জিনিসগুলো আমরা শিখবো। এই চ্যাপ্টারটা পুরোপুরি বোঝার বিষয় এবং এই চ্যাপ্টারটা আমরা অতি যত্ন সহকারে, পুরোটাই ম্যাথমেটিক্যাল, এই চ্যাপ্টারটা আমরা খাতা কলম নিয়ে এটা
পরে পরে বুঝতে হবে। এবং এই চ্যাপ্টারে আরো আছে বাইনারি যুগ আছে, বিয়োগ আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট আছে, টুস কমপ্লিমেন্ট আছে, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক যেগুলা। তারপর বিভিন্ন ধরনের কোড আছে, ডিকোডার আছে, এনকোডার আছে, এডার আছে, হাফ এডার আছে, ফুল এডার আছে। এরপরে ডিজিটাল ডিভাইস অংশে আমরা আছে বুলিয়ন এলজেব্রা আছে, বুলিয়ন উপপাদ্য আছে, ডিমর্গানের উপপাদ্য, মৌলিক গেট আছে, সার্বজনীন গেট আছে, কিভাবে একটা গেট থেকে অন্য গেটে আমরা কনভার্ট করব, কিংবা কোন গেটকে সার্বজনীন গেট বলে, এবং বিভিন্ন ধরনের আমরা লজিক্যাল টার্ম নিয়ে কথাবার্তা বলবো, বিভিন্ন ধরনের লজিক্যাল জিনিসগুলো আমরা সলিউশন করব। এই সব জিনিসগুলাই এই চ্যাপ্টারে বলা হয় যে আইসিটির এই চ্যাপ্টার থেকেই মূলত পড়ালেখা শুরু হয়েছে। কারণ হচ্ছে এই চ্যাপ্টার এই অধ্যায়টা আমরা হাতে কলমে করতে হয় এবং বুঝে বুঝে করতে হয়, অনেকটা ম্যাথমেটিক্স সাবজেক্টের মতো। যদি জিনিসগুলো না বুঝে মুখস্থ করা হয় তাহলে আসলে কোনো কিছুই লাভ হবে না। সেজন্য আমরা এই অধ্যায়টা একটু ভালোভাবে পড়তে হবে। চতুর্থ যে অধ্যায়টা সেটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। মূলত এই অধ্যায় থেকে আমাদের প্র্যাকটিক্যাল কাজকর্ম শুরু হবে। এই অধ্যায় থেকে আমরা মিনিমাম 5 থেকে 6টা প্র্যাকটিক্যাল করব। তো এই অধ্যায়ে আমরা প্রথমে থিওরিটিক্যাল জিনিসটা কভার দিব, যে ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, HTML কি, হাইপারলিংক কি, এই জিনিসগুলো আমরা শিখবো। শিখার পরে আমরা প্র্যাকটিক্যালে চলে যাব, কিভাবে একটা নরমাল ওয়েব পেজ ডিজাইন করতে হয়, একটা ওয়েব পেজ ডিজাইন করতে কি কি ল্যাঙ্গুয়েজ লাগে, যেমন HTML লাগে, CSS লাগে, প্রোগ্রামিং এর জন্য PHP লাগে, ASP লাগে, এই জিনিসগুলো আমরা শিখবো। আমরা আসলে একটা ওয়েব পেজ ডিজাইনের যে বেসিক জিনিসগুলো সেটাই আমরা এই অধ্যায়ে শিখবো। তো ওয়েব ডিজাইনের ধারণা পাবো আমরা, স্ট্রাকচার অফ ওয়েবসাইট, ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানতে পারবো। HTML এর যে মৌলিক বিষয়গুলো আছে, টেগ গুলো আছে, সেই টেগ নিয়ে আমরা এই অধ্যায়ে কথা বলবো। HTML ফরম্যাটিং আছে, হাইপারলিংকস আছে, কিভাবে একটা ওয়েব পেজে আমাদের ছবি যোগ করতে হবে এবং কিভাবে টেবিল তৈরি করতে হবে, ওয়েব পেজ ডিজাইনিং, এই যে জিনিসগুলা, এগুলা নিয়ে আমরা এই অধ্যায়ে সুন্দর এবং পুরোপুরিভাবে কথা বলবো। সেই সাথে আমরা এই অধ্যায়টা আমরা হাতে কলমে কাজ করব, তার মানে প্র্যাকটিক্যালি আমরা করে করে আউটপুট বের করব। যে একটা জিনিস আমরা একটা কোড করলাম, এই কোডটা রান করব, রান করার পর দেখবো যে এই কোডের আসলে আউটপুটটা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা আসছে কিনা। পরের যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ভাষা, যেটা আমাদের ছাত্রছাত্রীদের কাছে প্রায়শই মনে হয় যে সবচাইতে কঠিন একটা অধ্যায় হচ্ছে প্রোগ্রামিং ভাষা এই আইসিটির মধ্যে। সো এই প্রোগ্রামিং ভাষাটা আসলে হচ্ছে গিয়ে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একদম প্রথম দিকের যে ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বেসিক ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং থেকেই ধারণা নেই সবাই C++, জাভা প্রোগ্রামিং শিখে। আসলে যারা ভবিষ্যতে প্রোগ্রামিং নিয়ে কাজ করতে চায়, যেমন সফটওয়্যার ডেভেলপার হইতে চায়, তারা আসলে এই অধ্যায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ত্রিপলি এই সাবজেক্ট গুলো পড়ার জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই অধ্যায়ে চেষ্টা করব যে কিভাবে একটা প্রোগ্রাম লিখতে হয়, কিভাবে একটা প্রোগ্রাম স্টার্ট করতে হয়, প্রোগ্রামের যে প্রসিডিউর গুলো আছে, প্রোগ্রামের ধারণা, প্রোগ্রামের ভাষা, বিভিন্ন উচ্চস্তরের ভাষা সম্পর্কে আলোচনা, চতুর্থ প্রজন্মের ভাষা, এই জিনিসগুলো আমরা চেষ্টা করব প্রথমে থিওরিটিক্যাল, পরে তারপর আমরা ব্যবহারিকের দিকে অগ্রসর হব। এখানে আসলে মূলত হচ্ছে যে প্রোগ্রামিং জিনিসটা মুখস্থের কোনো বিষয় না, এটা বুঝতে হবে যে কোন লাইন কি কাজ করে, প্রত্যেকটা ইনস্ট্রাকশন স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। কেউ যদি মনে করে যে আমি মুখস্থ করে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আনসার করব, তাহলে আমার মনে হয় যে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। সুতরাং আমরা চেষ্টা করব মুখস্থ না করে কিভাবে আমরা অধ্যায়গুলোকে কভার দিতে পারি। এবং আমার বিশ্বাস আমরা যদি কম্পাইলারে রান করে লাইন বাই লাইন নিয়ে কাজ করি, তাহলে আমরা এই অধ্যায়টা অতি সহজেই আয়ত্ত করতে পারবো। এই অধ্যায়ে আছে সি প্রোগ্রামিং এর বিভিন্ন ডাটা টাইপ আছে, ভেরিয়েবল আছে। মূলত এই চ্যাপ্টারটা প্র্যাকটিক্যাল, এখান থেকেও আমরা আরো 5টা ব্যবহারিক করব। তাহলে আমরা চ্যাপ্টার 4 থেকে 5টা করলাম, এখান থেকে 5টা 10টা ব্যবহারিক হয়ে গেল। এরপরের যে সর্বশেষ যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, চ্যাপ্টার 6, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, DBMS এটাকে বলা হয়। এই অধ্যায়ের আসলে মূলত এই অধ্যায়ের মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে একটা ডেটাবেজকে কিভাবে মেনটেন করতে হয়। ডেটাবেজ বলতে বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য একটা আলাদা আলাদা স্টোরিং স্পেস, যেখানে গুদামঘর বলা যায়, যেখানে সব ডাটা থাকবে, সেটাই হচ্ছে ডেটাবেজ। যেমন আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান যে স্টুডেন্টের যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো একটা ডেটাবেজে স্টোর করে রাখা হয়। এই ডেটাবেজ নিয়ে কিভাবে স্টোর করে রাখা হয় ডাটা, কিভাবে ডাটাকে এখান থেকে তুলে
নিয়ে আসা হয়, রিট্রাইভ করা হয়, আমরা সেই জিনিসগুলা নিয়ে এই যে ৬ষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটাতে আমরা কথা বলবো। এখানে আসলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে বিষয়বস্তুগুলো আছে, ডেটাবেস সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যাবে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে ধারণা পাওয়া যাবে, ডিবিএমএস সিস্টেমের প্রকারভেদ নিয়ে আমরা কথা বলবো, আমরা রিলেশনাল ডাটাবেস নিয়ে কথা বলবো। আমরা এখানে আরো ৫টা ব্যবহারিক করব। ডেটাবেস তৈরি করা, ডেটাবেস সম্পাদনার অন্তর্ভুক্ত কাজ, ডেটাবেস রেকর্ড সম্পাদনা করা, কুয়েরি করা, ডেটাবেস ইন্ডেক্সিং, সর্টিং, ডেটাবেস রিলেশন। মানে হচ্ছে গিয়ে আমার এই বিশাল বড় ডেটাবেস থেকে আমার ডাটাগুলো রিট্রাইভ করতে হলে যে কুয়েরিগুলা করতে হয় সেগুলা নিয়ে আমরা ডেসক্রাইব করব। এই অধ্যায়ে মূলত হচ্ছে এটাও অনেকটা বোঝার বিষয়, এটাতে অনেকটা প্রোগ্রামিং এর মতো আছে। আমরা কুয়েরি করতে হবে, কুয়েরির মাধ্যমে আমার জিনিসগুলো সম্পাদনা করতে হবে। যেমন আমার ডাটাবেসে ১০০০ স্টুডেন্ট আছে, আমি এখন দেখতে চাইলাম যে এই ১০০০ স্টুডেন্টের মধ্যে কারা জিপিএ 5 পেয়েছে, তাদেরকে আমাকে ২ মিনিটের মধ্যে খুঁজে বের করে দিতে হবে। যদি আমরা এটা ম্যানুয়ালি করতে চাই তাহলে আমরা আসলে অনেক সময় লাগবে। সেজন্য ম্যানুয়ালি না করে আমরা ডাটাবেস কুয়েরির মাধ্যমে আমরা এই জিনিসটা কুয়েরির মাধ্যমে অতি সহজে ২ সেকেন্ডের মধ্যে বা ৫ সেকেন্ডের মধ্যেই আমরা এই তথ্যটা বের করে রিপোর্ট আকারে প্রেজেন্ট করতে পারি। এই যে সুবিধা, এই জিনিসগুলা ডাটাবেস আমাদেরকে প্রদান করেছে। আমরা এই জিনিসগুলা নিয়ে এই অধ্যায়ে চেষ্টা করব কথা বলতে। তো এটা হচ্ছে আমার প্রথম ভিডিও। এই প্রথম ভিডিও আমি যে আইসিটি সাবজেক্টের সবগুলা অধ্যায় সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আমাদের মনে রাখতে হবে যে আইসিটি সাবজেক্টের মোট অধ্যায় সংখ্যা ৬টি। এই ৬টির মধ্যে প্রথম ২টি হচ্ছে ফুললি থিওরিটিক্যাল, তৃতীয়টা হচ্ছে ম্যাথমেটিক্যাল এবং চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় হচ্ছে ব্যবহারিক। ব্যবহারিকের পাশাপাশি আমাদের থিওরিটিক্যাল জিনিস থাকবে। তো আমরা এই ৩টা অধ্যায় থেকে আমরা ব্যবহারিক মোট ৫টা করে ১৫টা ব্যবহারিক করতে হবে আমাদের প্র্যাকটিক্যালের ২৫ মার্কের জন্য এবং